ডালিম গাছ ভরে ফুল আনার 5টি শর্টকাট টিপস। গাছ নিয়ে আসবে প্রচুর ফুলের কুড়ি, ফলন হবে দুর্দান্ত। ডালিম গাছে ফুল আসে গ্রীষ্মকালে, আর গ্রীষ্মকালে ডালিম গাছেই কিন্তু ফলনও হয় ভালো। তো দর্শক, আমাদের এমন কিছু পরিচর্যা সেরে নিতে হবে যার জন্য গাছে প্রচুর পরিমাণে ফুল তো আসবেই, সেই সঙ্গে ফলনও হবে প্রচুর পরিমাণ। ডালিম, বেদানা, আনার যে নামেই ডাকি না কেন, অন্যান্য গাছ থেকে এই সমস্ত গাছে রয়েছে কমন কয়েকটি সমস্যা, আর গাছে ফুল আসার আগেই সেই সমস্ত সমস্যা আমাদের সেরে ফেলতে হবে। প্রথম সমস্যাটি হচ্ছে গাছের ওয়াটার শাখার। ডালিম গাছ লক্ষ্য করে দেখবেন কিছু কিছু ডাল কাণ্ড থেকে বেরিয়ে লম্বালম্বিভাবে বেড়ে উঠেছে। সেই সমস্ত ডাল শক্তপোক্ত হয়, লম্বাটে হয় এবং সোজা সাপটা হয়। সে সকল ডাল হচ্ছে ওয়াটার শাখা। সে সমস্ত ডালে কিন্তু ফুল আসে না। ডালিম গাছে ফুল আসে পূর্ণ ডালে আর শক্তপোক্ত ডালে। তো আসুন, প্রথমে আমাদের সেই সমস্ত ডালকে গাছ থেকে পুরোপুরি রিমুভ করতে হবে, তবেই গাছ সঠিক পুষ্টি পাবে, সঠিক ফুল নিয়ে আসবে। এই যে ডালটি দর্শক দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রধান কাণ্ড। কাণ্ড থেকে এই ডালটি বেড়ে উঠেছে, এই দেখুন লম্বালম্বি কতটা, একদম স্ট্রেট। এই সমস্ত ডাল গাছের জন্য ক্ষতিকারক। এই সমস্ত ডাল গাছের কাণ্ড থেকে তো খাবার সংগ্রহ করবে ঠিকই, কিন্তু এই সমস্ত ডালে দেখবেন তার সাব ডালগুলো যে সেগুলো কিন্তু আর হয় না। এই সমস্ত ডালে ভালো পরিমাণে ফলও হয় না। এই সমস্ত ডাল নিয়ে আসে রোগ, অ্যানথ্রাকনোস, ডাল ছিদ্রকারী সমস্যা, ছত্রাক, নানাবিধ সমস্যা কিন্তু এরা ভোগে। তাই প্রথমে আমাদের এই সমস্ত ডালকে গাছ থেকে পুরোপুরি রিমুভ করতে হবে, একদম গোড়া থেকে কেটে দিতে হবে। গাছে এই সময় যত ওয়াটার শাখার দেখবেন এইরকম লম্বালম্বিভাবে বেড়ে ওঠা ডাল সবগুলো গাছ থেকে বিদায় করবেন, কারণ সুস্থ ফল আসার জন্য এরা হচ্ছে বাধা স্বরূপ। কিছু কিছু ডাল আবার গাছের একদম কাণ্ড থেকে দেখা যায়, গোড়া থেকে দেখা যায়, বা শিকড় থেকেও কিন্তু ডালপালা মেলতে শুরু হয়। সেসবও গাছ থেকে বিদায় করতে হবে। দর্শক, যে সকল ডালে ফুল ফল আসে না সে সমস্ত ডাল গাছে কোনোভাবে রাখা যাবে না। 2 নম্বরে হচ্ছে গাছকে করতে হবে এখন সঠিকভাবে প্রুনিং। তো দর্শক, সঠিক প্রুনিং বলতে আমরা কি বুঝবো? দেখবেন কিছু কিছু ডাল এতটাই লম্বা হয়ে গিয়েছে যে সেগুলো হয়তো প্রধান কাণ্ড থেকে বেরিয়ে 4 ফিট 5 ফিট পর্যন্ত লম্বা হয়ে গিয়েছে, একদম হেলে দুলে পড়ে গিয়েছে। তো দর্শক, সে সকল ডাল রেখে দিলে কিন্তু কাজ হবে না, কারণ একদম লম্বা ডালের মাথায় হয়তো 2-4টে ফুল আসবে ঠিকই, সে ফুল কিন্তু ঝরে যাবে। ডালিম এমন একটি গাছ, তার যে ফলন ভালো হয় মোটা ডালে। এই সমস্ত মোটা ডাল থেকে যে সমস্ত ফুলগুলো বেরোবে সে সমস্ত ডালে কিন্তু ফল হবে, আর খুব সরু ডালের মাথায় যে ফুলগুলো আসবে সেসব ঝরে যাবে। একদম লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া ডালকে আমাদের কাট করে দিতে হবে বা কেটে দিতে হবে। তারপর কি হবে, এই সমস্ত মোটা ডালগুলো সংলগ্ন যেই ব্রাঞ্চগুলো বেরোবে সেখান থেকে দেখবেন অধিক পরিমাণ ফুল আসবে, আর সেই ফুল থেকেই ফলে পরিণত হবে। আর এই কাজটি করে নিতে হবে আমাদের জানুয়ারি থেকে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই। ডালিম বা বেদানা গাছের কমন একটি সমস্যার মধ্যে হচ্ছে ফুল ছিদ্রকারী পোকা এবং ছত্রাকের জন্য ফুল ঝরে যাওয়া। ডালিম গাছ হাজার হাজার ফুল নিয়ে আসে, আর এক সময় সেই হাজার হাজার ফুলই কিন্তু ঝরে যায়। তা কেন হয় জানেন? গাছে থাকে প্রচুর পরিমাণে ছত্রাক আর প্রচুর পরিমাণে ফুল ছিদ্রকারী পোকা। ডালিমের ফুলও কিন্তু সাইজে কিছুটা ফলের মতোই হয়, আর গাছে থাকা চোষক পোকা, গাছে থাকা লেদা পোকা, ফল ছিদ্রকারী পোকারা এই ফুলকে ফুটো করে দেয়, গাছ থেকে ফুল ঝরে যায়। তাই ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপক্ষে 3 বার আমাদের ভালো মানের ছত্রাকনাশক এবং কীটনাশক ডালিম গাছে স্প্রে করতে হবে। এমন একটি কীটনাশক ব্যবহার করতে হবে যে কীটনাশক লেদা পোকা, চোষক পোকা এবং মাকড়সা এই 3টিকেই জব্দ করতে পারবে। আমরা এখানে একতারা ব্যবহার করতে পারি, ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করা যায়। আপনারা ব্যবহার করতে পারেন প্রোফিনাফস সাইবারমেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক, প্রোফেক্সুয়ার হতে পারে। 1 লিটার জলে 1.5 ml কীটনাশক এবং 2 ml ছত্রাকনাশক একত্রে গুলে এখন কিন্তু স্প্রে করতে হবে সন্ধ্যার দিকে। ছত্রাকের আক্রমণ যদি বেশি হয় আপনারা ব্যবহার করবেন কপারযুক্ত ছত্রাকনাশক, সেটিও 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার। গাছে যদি একবার ফুল আসা শুরু করে আমরা কিন্তু কড়া রোদের ছত্রাকনাশক স্প্রে করতে পারবো না, তাই
ছত্রাকের আক্রমণ যদি বেশি দেখেন আপনারা কিন্তু ফুল আসার আগে আগেই সেই সমস্ত কাজ সেরে ফেলবেন। 4 নম্বর হচ্ছে ডালিম গাছে এমন একটি উপাদান ব্যবহার করতে হবে যে উপাদান গাছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়িয়ে নিয়ে আসবে। দর্শক, আমরা তো সকলেই জানি ডালিম গাছে 3 ধরনের ফুল দেখা যায়, স্ত্রী ফুল, পুরুষ ফুল এবং উভয়লিঙ্গ ফুল। স্ত্রী ফুল থেকে ফলে পরিণত হবে, উভয়লিঙ্গ ফুল কিছুটা ফলে পরিণত হয়, পুরুষ ফুল তো ঝরেই যাবে, সেটা হয় পলিনেশনের জন্য। তো যাই হোক, আমরা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে অন্ততপক্ষে 2 বার মিরাকুলান জাতীয় একটি ভালো পিজিআর গাছে স্প্রে করব। সেটি 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার ব্যবহার করা যায়। হয়তো আপনি ফেব্রুয়ারি মাঝামাঝিতে একবার ব্যবহার করলেন, লাস্ট একটা মার্চের মধ্যে আরেকটা। যাই হোক, 1 লিটার জলে 1.5 ml মিরাকুলান এই সময় যদি আমরা ব্যবহার করা স্টার্ট করি, যখন ফুলগুলো আসবে সেই ফুলে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা অনুপাতে অনেক বেশি থাকবে। দর্শক, ফুল ঝরে যায় বলে আমরা যতটা কষ্ট পাই, সঠিকভাবে লক্ষ্য করে দেখব তার মধ্যে বেশিরভাগই থাকে উভয়লিঙ্গ এবং পুরুষ ফুল। তাই প্রসেসটি হবে স্ত্রী ফুল বাড়িয়ে নেওয়ার। মিরাকুলান জাতীয় পিজিআর স্ত্রী ফুলের সংখ্যা কিন্তু বাড়াতে খুব সাহায্য করে। 5 নম্বরে হচ্ছে বেদানা গাছে এমন একটি খাবার ব্যবহার করতে হবে যেই খাবার গাছে প্রচুর পরিমাণে ফুল আসার সঙ্গে সঙ্গে গাছকে সঠিক মাত্রায় পুষ্টি দিয়ে যাবে। যেমন ধরুন, এই মুহূর্তে যখন গাছে ফুল আসবে তার আগ মুহূর্তে আমাদের ব্যবহার করতে হবে ভালো মানের এনপিকে, যেখানে থাকবে পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, বোরন এবং নানাবিধ মাইক্রো নিউট্রিয়েন্ট। দর্শক, আপনারা যদি হাতের কাছে 05234 পান, সেটি ব্যবহার করবেন একটি বড় টবের মধ্যে মোটামুটি 10 গ্রাম। সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি বাংলাদেশের বন্ধুরা ব্যবহার করে দেবেন 5 থেকে 7 গ্রাম। দানা অনুখাদ্য যদি হাতের কাছে থাকে অর্গানিক, সেটি ব্যবহার করতে পারেন 10 গ্রাম, বা মোবোমিন যদি পাউডার থাকে সেক্ষেত্রে আপনারা 5 থেকে 7 গ্রাম ব্যবহার করে দেবেন। জিঙ্ক সালফেট মোটামুটি 4 গ্রাম, বোরন 3 গ্রাম, হাড়গুঁড়ো 10 গ্রাম, শিংচাচা 5 গ্রাম। এই সকল উপাদান ভালো করে একত্রে মিশিয়ে টবের মাটি হালকা খুঁচিয়ে এখন কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দেবেন ভরপুর জল। দর্শক, বেদানা গাছ হচ্ছে রাক্ষসী গাছ। এই গাছ প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে থাকে। খাদ্যের ঘাটতিতে কিন্তু আপনি 2টো বেদানা গাছ থেকে পাবেন না। তাই ফুল আসার আগে এই খাদ্যগুলো যদি আমরা এখন ব্যবহার করি এবং এই মাসের লাস্ট মানে ফেব্রুয়ারির লাস্টে যদি আবার ব্যবহার করে দিই, মাত্র 2 বার এই খাবার ব্যবহার করে দিলেই কিন্তু আমাদের গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল, আর প্রচুর পরিমাণে কিন্তু ফলও সেট হয়ে যাবে। তখন ফল ঝরে যায় বা ফল বড় হয় না, ফুল ঝরে যায়, সে সকল সমস্যা কিন্তু আর আসবেই না। ভিডিওটি শেষ করার আগে একটি কথা না বললে নয়, যাদের গাছ বহু বৎসর একই টবে রয়েছে, যদি ভাবেন যে রুট বান্ডিং হয়ে এসেছে, এই ফেব্রুয়ারি মাসের মধ্যে করে দেবেন গাছের রিপোর্টিং। সেখানেও অর্গানিক ভালো মানের খাবার ব্যবহার করে তারপর রিপোর্টিং করবেন, যেন গাছ দ্রুত বাড়ে আর গ্রীষ্মের প্রথম সপ্তাহ থেকে গাছে নিয়ে আসে প্রচুর পরিমাণে ফুল। গাছ রাখবেন রোদে, দেখবেন গ্রীষ্মের প্রথম সপ্তাহ থেকে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হবে। তো দর্শক, যারা ভালো বেদানা চান এইটুকু পরিচর্যা মেনে চলুন, এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই। প্রতিটা গাছে হবে প্রচুর পরিমাণে ফলন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।